আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বরজক কি, বরেখের শাস্তি ও সুখ এবং মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে আলোচন। হে আল্লাহর বান্দা, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বর্জ। আর আপনি অবশ্যই জানেন যে আখিরাতের প্রথম মনেইল হল কবর। মৃত্যুর পরপরই মৃত ব্যক্তির ওপর ছোট কিয়ামত কায়েম হয়ে যায়। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর প্রতি সকালে ও প্রতি বিকালে তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নাম দেখানো হয়, যদি জান্নাতি হয় তাহলে জান্নাত দেখানো হয়। ঈমানদারের কবরকে প্রশস্ত করে দেয়া হয়। উত্থান দিবস পর্যন্ত তাকে এভাবে তাকে সুখশান্তিতে রাখা হয়। আর যে কাফির, তার কবরকে সংকুচিত করে দেওয়া হয়, হাতুড়ি দিয়ে পিটানো হয়। কবর থেকে উত্থিত না হওয়া পর্যন্ত এ সময়টা হল বর্জিখী জীবন। মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠানো, যেন আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরেখ। সূরা আল মুমিনুন আয়াত 99100। এ আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম: ১. যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষের চোখ খুলে যাবে। সে তখন ভালো কাজ সম্পাদন করার জন্য আরও সময় কামনা করবে, কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না। ২. মৃত্যুর সময় এ ধরনের প্রার্থনা অনর্থক, এতে কোনো ফল বয়ে আনে না। ৩. বর্জক এর প্রমাণ পাওয়া গেল। ৪. বর্জকী জীবন শুরু হয় মৃত্যু থেকে আর শেষ হবে পুনরুত্থান দিবসে। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, আর ফিরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আয়াত। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে, ফিরাউনের অনুসারীদেরকে কঠোরতম আয়াবে প্রবেশ করাও। সূরা আল গাফির আয়াত 4-5-4-6। এ আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম: ১. মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে। ২. ফেরাউনের অনুসারীদের পতন হল। ৩. প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের দোখ দেখানো হয়। এ কথা দিয়ে বর্জক ও তার শাস্তির বিষয়টি আবারও প্রমাণিত হল। ৪. কিয়ামতর পর অপরাধীদের যে শাস্তি হবে সেটা বর্জখের শাস্তির চেয়ে কঠোরতম হবে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, বারা ইবন আয়েব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলে, এক আনসারী ব্যক্তির দাফনকাফনের জন্য আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখনও কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে, আর তার হাতে ছিল চন্দন কাঠ যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন। তিনি তখন মাথা জাগালেন আর বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কথাটি তিনি 2 বার কিংবা 3 বার বললেন। এরপর তিনি আরও বললেন, যখন কোনো ঈমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফিরিশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফিরিশতা এসে তার মাথার কাছে বসবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পানপাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্যেও ছাড়বে না। তাকে সেই জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে মিশুক আছে সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে, আর ফিরিশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে, অমুক অমুকের ছেলে। এমনিভাবে প্রথম আসমানে চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা আমলনামাটা ইল্লিইনে লিখে দা, আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দা। এরপর কবরে প্রশ্নোত্তরের জন্য 2 জন ফিরিশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভু কে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দিন কি? সে উত্তর দিবে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তরে বলবে, সে আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দা। তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দা। জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেয়া হবে।
তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ না, সুখে থাক, দুনিয়াতে এ দিনের ওয়াদা দেয়া হচ্ছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা এ ব্যক্তিকে সে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল সৎকর্ম। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাত পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারার ফিরিস্তা আগমন করে। তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। তারা চোখ বুজে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফিরিস্তা। তার মাথার কাছে বসে বলে, হে দুর্বৃত্ত পাপিষ্ট আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চল। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয়। তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্য ফিরিস্তা তাকে ছেড়ে দেয় না। সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে উঠে তখন ফিরিস্তারা বলতে থাকে, কে এই পাপিষ্ট আত্মা? তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয়, অমুক অমুকের ছেলে। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতটি পাঠ করলেন। তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। সূরা আল-আরাফ আয়াত ৪০। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতটি পাঠ করে। আর যে আল্লাহর সাথে শরিক করে, সে যেন আকাশ থেকে পড়ল। অতঃপর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। সূরা আল-হাজ আয়াত ৩-১। এরপর তার দেহে তার আত্মা চলে আসবে। দুফিরিস্তা আসবে, তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা তাকে আবার জিজ্ঞেস করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞেস করবে, এ ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সে উত্তর দিবে, হায় হায়, আমি জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দা, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দা, জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধম। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ কর। সে এই বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অস্ত্কর। এরপর সে বলবে, হে প্রভু, আপনি যেন কিয়ামত সংঘটিত না করেন। এ হাদিস থেকে আমরা যা জানতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে অন্যের দাফনকাফনে অংশগ্রহণ করতে। ২ কবরের শাস্তির বিষয়টি একটি সত্য বিষয়। এটি বিশ্বাস করা ঈমানের অংশ। ৩ কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া সুন্নত। ৪ ঈমানদার ও বেঈমানের মৃত্যুর মধ্যে পার্থক্য। ৫ কবরে যাওয়ার পর ঈমানদার তার পুরস্কার ও প্রতিদান পাওয়ার জন্য কিয়ামত তাড়াতাড়ি কামনা করবে, আর বেঈমান মনে করবে কিয়ামত কায়েম হলে তাদের জাহান্নামের আয়াব শুরু হয়ে যাবে, তাই তারা কিয়ামত কামনা করবে না। ৬ ওয়াজ ও নসিহতের সময় কুরআনের আয়াত তিলাওয়াত করেছেন ও কুরআন থেকে উদ্ধৃতি দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭ কবরে ফিরিশতাদের প্রশ্ন ও তার উত্তর দেওয়া একটি সত্য বিষয়। এর প্রতি বিশ্বাস রাখা ঈমানের অংশ। ৮ ইল্লিনীন ও সিজ্জিনের পরিচয় জানা গেল। এ দুটি জান্নাত ও জাহান্নামের অংশ বিশেষ। ৯ বরজখী জীবনের সত্যতা এ হাদিস দিয়েও প্রমাণিত হল। ১-০ হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। এ কথা দ্বারা ঈমানদার ব্যক্তি সম্পদ বলতে তার নেক আমলের সোয়াব ও পুরস্কার বুঝিয়েছেন। আর ঈমানদার ব্যক্তি জান্নাতে তার পরিবার পরিজনের সাথে মিলিত হবেন, যদি তার পরিবারবর্গ ঈমানদার ও সৎকর্মশীল হয়, যেমন আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের কর্মের কোনো অংশে কমাব না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। সূরা আত-তুর আয়াত ২-১। ১-১ বরজখী জীবনের সুখ ও তার শাস্তির কিছু বর্ণনা এ হাদিসের মাধ্যমে জানা গেল। ১-২ হাদিসে জান কবচকারী ফিরিশতাকে মালাকুল মুত বলা হয়েছে। এর অর্থ মৃত্যুর ফিরিশত। তার নাম কি তা কুরআনে বা কোনো সহিহ হাদিসে বলা হয়নি।
আমরা যে এ ফিরিস্তার নাম দিয়েছি আজরাইল, এটা কুরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্ভব এটা ইয়াহুদীদের থেকে এসেছে, তাই এ নামটি ব্যবহার করা উচিত নয়। এক মুসনাদে আহমদ হাদিস নং 18534, আবু দাউদ হাদিস নং 4753, মুস্তাদরাক হাকেম হাদিস নং 107, আল বানী রহ আহকামুল জানাইয়ে কিতাবে এ হাদিসটিকে সহিহ বলেছে।